তো আমি তো সকালবেলা ঘুমাচ্ছিলাম, হঠাৎই দেখি অভি ঘুম থেকে উঠে কোথায় একটা চলে গেল। আমিও ঘুমের ঘরে আর ফোন টোন করিনি। এখন এলো, এসে দেখি হঠাৎই সারপ্রাইজ দিল অ্যানিভার্সারির গিফট। কালকের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, আমি কালকে রাত্রিবেলা ওকে গিফট দিয়ে দিয়েছিলাম। আর ও দিতে পারিনি কারণ অ্যামাজনে অর্ডার করেছিল, আসেনি। সেটা তোমাদেরকে ডিটেলসে জানিয়েছিলাম আগের ব্লগটাতে। তো আজকে ডেলিভারিটা হয়েছে অ্যান্ড দিস ইজ মাই গিফট। অ্যামাজন থেকে এই ড্রেসটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো এখন যেহেতু আজকে এই ডেলিভারিটা হলো, আর প্যাকিং করার টাইম পাইনি, ঠিক আছে, ইটস ওকে। সো আমার খুবই পছন্দ ছিল ড্রেসটা, অ্যান্ড আজকে এটা পরেই আমি বেরোবো, তখন ফুল তোমরা দেখতে পাবে। আর বাকি এখন এই যে ড্রেসটা। Hi everyone, welcome back to my channel with a brand new vlog and I hope you all doing well. আজকে হচ্ছে 3 তারিখ 3rd of June and day হচ্ছে মানডে। সো আজকে আবারও একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই ভ্লগে থাকবে আমরা আমাদের অ্যানিভার্সারিটা কিভাবে সেলিব্রেট করছি, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে তো অভি আমার একটু বেশি প্যাম্পার করছে। সকাল সকাল দেখো গিফট এনে দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম এখানে আছে। অ্যান্ড আবার ব্রেকফাস্টও এনেছে, মানে আমাকে তো কিছু করতেই হচ্ছে না। যাই হোক, চলো, এখন অলরেডি 12টা বাজে, মানে পাক্কা 12টা। তো এখন যাব, ব্রেকফাস্ট করব, তারপরে কি করছি না করছি তোমরা তো ব্লগটা দেখতেই থাকবে। তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। ব্রেকফাস্টের জন্য যেটা এনেছিল ডিম টোস্ট আর সাথে মিওমোরের রেড ভেলভেট কেক, যেটা অল টাইম ফেভারিট আমার। ওকে, সো এখন 12টা 15 বাজে। এবার আমি স্নান করব, রেডি সেডি হয়ে বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, তোমরা ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে। আর আমি এখন ফোনটা চার্জে দিচ্ছি, একেবারে দুজনে রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসি। আমি ফুললি রেডি হয়ে গেছি, আর আজকে আমার অ্যানিভার্সারি স্পেশাল লুক অ্যান্ড যে ড্রেসটা গিফট করেছিল সেটাই আজকে পরেছি। তো এখনও অভি রেডি হয়নি, মানে প্যান্ট পরে গেম খেলছে। আর ভ্যালেন্টাইন ডেতে যে গিফটটা পেয়েছিলাম গোল্ড রিং কলার রিং, যেটা সেটাও পরে নিয়েছি। এখন অভি তো রেডি, ওরা আবার রেডি হওয়ার কি আছে, আমাদের মতন কি মেকআপ টেকআপ করবে, জাস্ট শার্টটা গলাবে, বেরিয়ে যাবো আমরা। অ্যান্ড চলো, আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার। অ্যান্ড দিস ইজ মাই ফুল আউটফিট। প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, একটু অগোছালো হয়ে আছে। আমার ড্রেসটা ফোকাস করো। এটা আমার অ্যানিভার্সারির গিফট। অ্যান্ড ড্রেসটার লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি ড্রেসটার লিঙ্ক দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড এটা হচ্ছে অভির আউটফিট, মানে আমরা দুজনকে যেটা গিফট করেছি সেটাই পরে আজকে বেরোচ্ছি। বল তোকে পরে এটা কেমন লাগবে? ভালো লাগছে, আমার ভালো লাগছে। আর আমারও ভালো লাগছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে বালিগঞ্জ স্টেশন থেকে এখন এসেছি লেক মলের কাছে। এই যে আমাদের এখানে লেক মল আছে, আর এখন আমরা ঠিক তার পাশের গলিটা দিয়ে যাচ্ছি তন্দুরি হাউসে। আজকে ওখানেই আমরা লাঞ্চটা, তারপরে তো কোথায় যাচ্ছি দেখতে থাকি। এই যে আমরা ঢুকে পড়েছি তন্দুর হাউসে। সো চলো। আমাদের দুজনারই তন্দুর হাউসে আসা এটা ফার্স্ট টাইম, এর আগে কখনো আসা হয়নি। আর ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স যদি তোমাদের সাথে শেয়ার করি, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, একটা সফট মিউজিক চলছিল ভিতরে, আর খাবারগুলো খুবই রিজনেবল প্রাইস। আমরা অর্ডার করেছিলাম একটা পোলাও কম্বো অ্যান্ড একটা নান কম্বো। তো এটাই, খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল। আর লাস্টে এটা না খেলে তো নয়, দেন আমরা এখান থেকে পেমেন্ট করে বেরোলাম। আমরা লেক মলের সামনে থেকে একটা গাড়ি ধরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্কে। এখন জ্যামে আটকে আছি, তো উনি তো বললেন যে 20 মিনিট লাগবে যেতে। তো মিলেনিয়াম পার্কে যাই, তারপর বাকি। আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কের ভিতরে। আর আজকে আমরা যেটা মানে দেখার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে এখানে লাইভ মিউজিকের সাথে লঞ্চ ছাড়া হয়। আমি পাতি বাংলা ভাষায় বললাম, বাট এটা কুরিস নামে পরিচিত এখানে। তো আমাদের দুজনের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে, এখন বাজে 4:30। তো এখনও 1.5 ঘন্টা মতন আমাদের হাতে আছে। তাই ভাবলাম মিলেনিয়াম পার্কে ফার্স্ট টাইম এলাম। এর আগে এসেছিলাম 2 বছর আগে, তখন করোনার জন্য বন্ধ ছিল। তো তারপর এই আসা, তো ভাবলাম দুজনে মিলে এই পার্কটাকে একটু ঘুরে দেখি।
তারপরে 6টার সময় তো ওখানে যাওয়াই হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো তোমাদেরকে একটু পার্কটা ঘুরে দেখাই। আমি তোমাদের সাথে আগে বা পরে শেয়ার করে দিয়েছি, মানডে টু ফ্রাইডে 6টা থেকে হয় এই কুইজটা, অ্যান্ড স্যাটারডে আর সানডে দুটো স্লট থাকে, তো সেটা তোমরা দেখে নাও। আর প্রাইস হচ্ছে 169, আমাদের দুজনের টিকিট তো অলরেডি কাটা হয়ে গেছে বললাম। এখন একটু পার্কটা ঘুরি, আর ওইদিকে প্রচণ্ড রোদ এখনও। সো তারপরে মানে প্রচুর এক্সাইটেড, অনেক দিন ধরে ফোনে দেখলাম, ভিডিওস দেখছিলাম যে কিভাবে আসা যায়, কি করা যায় কি না, ফাইনালি আজকে আসতে পেরেছি। দেখো পার্কটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। টাইম পেলে আবারও একদিন আসার ইচ্ছা থাকলো। আর ওইদিকে রেল লাইন আছে, একটু আগেই ট্রেন গেল। তোর কেমন লাগছে? ভাল লাগছে না? তো আমার বেশ পছন্দ হয়েছে পার্কটা। আমার যে কি মজা হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড ভালো লাগছে। আবারও এখানে আসার ইচ্ছা থাকবে, টাইম পেলে তো অবশ্যই চলে আসবো। তবে এইদিকে একটু ট্রেনটা কম চলে, ট্রেনটা একটু ঘন ঘন চললে খুবই ভালো হতো। আমাদের ওই দিক থেকে মাত্র দুটো ট্রেন আসে, একটা সকালবেলায় যায় আর একটা ওই 10টায়, মানে একটা ভোরবেলা আর একটা বেলা 10টার সময় যায়। তারপর আর কোনো ট্রেন নেই, তো ওই জন্য আমাদেরকে ওই খেপে খেপেই আসতে হলো। যাই হোক, তোমরাও চলে আসতে পারো খুব সহজেই এখানে। আমরা যেভাবে এলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরা চাইলে ওভাবেই আসতে পারো। নইলে তোমাদের কাছাকাছি যদি কোনো রকম ট্রেন পাওয়া যায়, মানে বিবাদীবাগের জন্য, বিবাদীবাগ স্টেশন থেকে মিলেনিয়াম পার্ক খুবই কাছে, তো বিবাদীবাগ স্টেশনের জন্য ট্রেন যদি তোমাদের ওখানে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা চলে আসতে পারো। এখন চলো একটু ফটো টটো তুলে নিই আর দুজনে একটু টাইম স্পেন্ড করি, তারপর আবার একেবারে কুড়িশে গিয়ে দেখ। তো এখন বাজে 4:30, আমরা ঢুকে পড়েছি কুড়িশে যাওয়ার জন্য। অ্যান্ড এখানেই আছে ওই যে ওইটা, আর আশেপাশের ভিউটা বেশ সুন্দর, আর একটা ফুরফুরে খুব সুন্দর হাওয়া আছে। তো চলো ভিতরে যাই, তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি যে ব্যাপারটা কীরকম। এখন ওই 5:40 মতন বাজে, আমরা একদম স্টেজের সামনে বসেছি যাতে লাইভ মিউজিকটা আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি। অ্যান্ড এখনও লোক আসছে, আর 20 মিনিটের মধ্যে এটা ছাড়বে। তারপর জানি না এই পরিবেশের সাথে মিশে যাওয়ার পর আমি ব্লগটা কতটা দিয়ে কন্টিনিউ করতে পারবো। এখন এরা মিউজিকগুলো মানে ইনস্ট্রুমেন্ট আর কি রেডি করছে, তো ওই জন্য একটু আওয়াজ আসছে। যাই হোক, এরপর তো আমাকে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হবে, কারণ মিউজিক নইলে কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, যতটা পারো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখান থেকেই শুরু হলো আমাদের 1.5 ঘন্টার জার্নি। আমিও তোমাদের সাথে খুব ছোট্ট ছোট্ট ক্লিপে শেয়ার করেছি যে 1.5 ঘন্টাতে আমরা কি কি এনজয় করলাম। এখন আমরা ঠিক হাওড়া ব্রিজের সামনে আছি। এটা নিমতলা মহাশ্মশান, তার পাশে এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের সমাধিস্থান, তার পাশে হচ্ছে ভূতনাথ বাবার মন্দির। তোমাকে ফোন করছি, ফোন ধরছে না। পুলিশের গান বাজনা কিন্তু দুটো জায়গায় স্টপ থাকে, একটা হচ্ছে নিমতলা মহাশ্মশানের কাছে, আর যখন গঙ্গা আরতির কাছে যাই সেই সময় গানটা অফ থাকে। যাই হোক, যত সন্ধে হচ্ছে আর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে আনন্দ সবটাই যেন বেড়ে যাচ্ছে। এখন তো ডান্সের মুডে সবাই চলে এসছে, যেহেতু ডান্সের গান হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করছে। আর আমারও ইচ্ছে হচ্ছিল আমি গিয়ে একটু ডান্স করি, কিন্তু ওই যে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। অভি যদিও বলছিল যা গিয়ে তুই ডান্স কর, কিন্তু ওই আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। আচ্ছা, এই যে গঙ্গা আরতি হচ্ছে, এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু গানটা অফ ছিল, তো তোমরাও একটু গঙ্গা আরতি দর্শন করে নাও। সো 1.5 ঘন্টা জার্নি শেষ হয়েছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন রাস্তায় আর কোনো কথা বলবো না, একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ রাস্তায় দেখানোর মতন কিছু নেই। যদি কিছু দেখানোর মতন থাকে তবেই দেখাবো, নাহলে একেবারে বাড়িতে যেতাম ভাবছি। তবে যাই হোক, এবছর আমাদের অ্যানিভার্সারিটা কিন্তু খুবই ভালো কেটেছে, দুজনারই খুবই ভালো
লাগলো আজকের এই 1.5 ঘন্টা জার্নিটা। সো তোমরাও আসতে পারো, এনজয়ও করতে পারো। হ্যাপি লাভ অ্যানিভার্সারি, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। এই যে আমার গোলাপ ফুল, আর তোরটা দেখা। আর এখন আমাদের এটা সত্যিকারের লাভ অ্যানিভার্সারি। হ্যাপি লাভ অ্যানিভার্সারি। তো সত্যি দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমি খুব খুশি, এই ছিটিয়ালটার সাথে 4 বছর আমি কাটিয়ে ফেললাম। এখনো অনেক বছর আমার ওর সাথে কাটানোর ইচ্ছা আছে। আমার ফোনে নোটিফিকেশান ঢুকছে উইশের। সো যাই হোক, ভীষণ হ্যাপি। আজকের মতন আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এখানেই শেষ হচ্ছে। শুধু কেক কাটিংটা বাকি আছে, ওটা কালকে হবে। কারণ আমাদের আসতে 10টা বেজে গেছিলো। আর কেকের দোকানে মানে টেস্ট অ্যান্ড বাইট অ্যান্ড মিও মোড়ে সমস্ত জায়গায় স্মল সাইজের কেকটা না বেরিয়ে গেছিলো। আর আমরা দুজনই খাবো, বেশি বড় কেক নিয়ে তো কোনো লাভ নেই। তো ওই জন্য আমরা অ্যাডভান্স করে দিয়ে এসেছি কেকের দোকানে, ওটা কালকে আমরা কাটিং করব। আর কালকে তো সেরকম কিছু নেই, সারাদিন আমরা বাড়িতেই থাকবো, যেহেতু কালকে ভোটের রেজাল্ট। যদি সেটা না থাকতো তাহলে তো কালকের দিনেই সেলিব্রেটটা করতাম। যাই হোক, কালকে দিনের ব্লগ আসতেও পারে, নইলে শর্ট ভিডিও আসতে পারে, মানে মিনি ব্লগ। তো তোমরা আমার মিনি ব্লগগুলোও দেখো, আশা করছি সেগুলো দেখেও তোমাদের খুব ভালো লাগবে। তো কালকে দিনের ব্লগ নয় মিনি ব্লগ কিছু একটা আসছে। আজকের মতন তাহলে দিনটাকে এখানেই শেষ করছি। তোমাদের আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। আর এখনের জন্য আমি বিদায় জানাচ্ছি, আবার আসি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, বাই বাই।